ঝটজলদি যদি রাধাবল্লভী খেতে চাও তাহলে এই একটা রাধাবল্লভীর মিক্সড এনে বানিয়ে খাওয়াই যায়। যারা প্রবাসী বাঙালি তাদের জন্য তো খুব ভালো, যারা ঘরে খাবার মিক্স করে তাদের জন্য। যাই হোক, এটা একটা 50 টাকার বক্স। আমি মনে হয় এটা 40 টাকা না 45 টাকা দিয়ে কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর আজ এটা বানানো যাক। সাথে আছে ছোলার ডাল। ছোলার ডালটা সেদ্ধ হচ্ছে, এটাকে আমরা একটা বাটির ভিতর ঢেলে নিই। আচ্ছা, এর ভেতরে লেখাও আছে যে কীভাবে কী কী করতে হবে, সেই হিসাবে করে নেওয়া যাক। আচ্ছা, এতে টেস্ট ওয়াইজ নুন আর 3টে বড় চামচের চিনি দিতে বলেছে। দাদা বললেও একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো এবার এতে জল দিয়ে, মানে 1 থেকে 1.5 কাপ জল দিয়ে এটাকে মিক্সড করে 20 মিনিট রাখতে বলেছে। আমরা তাই করবো। লুচির যখন ময়দা মাখবো, তো ময়দার ভেতরে আমি একটু ক্রাশ করা কালো জিরে অ্যাড করে দিলাম। এতে নুন আর তেল দিয়ে ময়াম দিয়ে দেবো। পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি তাওয়াতে 1 চামচের একটু বেশি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাক, দেন দেখুন ব্যাটারটা কেমন থকথকে হয়ে গেছে। এটা দিয়ে দেবো পুরোটা। এবার এটাকে মিশিয়ে ভালো করে ভেজে নেব, যাতে জলটা মরে যায়। ঠিক আছে, একদম যখন লেগে লেগে মানে এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে দেখবেন একটু, তখন ভাববেন যে হয়ে গেছে। পুরটা একদম রেডি হয়ে গেছে, শক্ত থকথকে হয়ে গেছে। এটা আমার মেলাতে এখন খুব সুবিধা হবে পুর ভরতে। তো এমনিভাবে পুরটাকে রেডি করে নেবেন, আর খুব সুন্দর স্মেল আসছে। তো আমি ছোটো ছোটো গোল বানিয়ে তারপরে পুর ভরবো। ভরে নেওয়া যাক। রেডি হয়ে গেছে ছোলার ডাল আর রাধাবল্লভী, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। এটা কিন্তু চালের পাঁপড়, জানেন, এটা আমাদের ঘরে বানানো। কাউ যদি রেসিপি চাই তাহলে কমেন্ট করবেন। আর একটা আমি রাধাবল্লভী ভেঙে দেখাচ্ছি, দেখুন সেই টেস্ট, সেই গন্ধ বেরোচ্ছে। অ্যাকচুয়ালি আমার ছোলার ডাল অত পছন্দ না, আমার আলুর দমই পছন্দ। রাধাবল্লভীর সাথে ঝাল ঝাল ধনেপাতা দিয়ে নিরামিষ আলুর দম আমার খুব পছন্দ। বাট আজকে ছোলার ডাল হয়েছে, তাই ছোলার ডাল। কার কার ছোলার ডালের সাথে রাধাবল্লভী ভাল লাগে, না আলুর দমের সাথে রাধাবল্লভী ভাল লাগে, সেটা কমেন্ট করবেন প্লিজ। দেখি তো কার বেশি হয়।